নমস্কার, আমি পায়েল। নতুন একটা রেসিপি নিয়ে আজকে আবার হাজির হয়েছি। আজকের রেসিপিটা কিন্তু শুধু দেখলে হবে না, বাড়িতে বানাতেই হবে। নিজেও খাবেন, পরিবারের সকলকে খাওয়াবেন, আর ছবি কিন্তু আমার কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি বানিয়েছিলাম নবরত্ন কোরমা, দেখে সবাই বুঝতেই পারছেন। আর সেটা কিন্তু খেয়েছিলাম গরম গরম 3 কোনা পরোটার সাথে। তো আপনারা কিন্তু এটা ওই পোলাওয়ের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগে। ঝটপট আগে রেসিপিটা কিন্তু শেয়ার করে ফেলি। এর জন্য কী কী সবজি লাগছে আগে বলে দিই। বিনস, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি, আলু আর সুইট কর্ন। এগুলো কিন্তু ছোট ছোট ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছিলাম। বিনসগুলো লম্বা লম্বা করে কাটা, এগুলো খুব একটা বড় সাইজ হবে না। আর পনিরগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছিলাম। আপনারা কিন্তু রেক্ট্যাঙ্গুলার শেপে বা স্কোয়ার শেপেও কাটতে পারেন। তো এই কাজগুলো করতে করতে আমি কিন্তু কড়াতে অলরেডি জল গরম বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে যাওয়ার পরে আমরা আলু, গাজর, বিনস আর ফুলকপি, সুইট কর্ন, এই 5টা জিনিসকে আগে সেদ্ধ করে নেব ভালো করে। প্রথমে প্রায় 10 মিনিট মতো এগুলো একটু সেদ্ধ হবে। তারপরে কিন্তু অ্যাড করব কড়াইশুঁটি। আর এগুলো সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়ে দেব, চিনিটা দেব, যাতে সবজির রঙটা যেন ঠিক থাকে, সবজির রঙ যেন নষ্ট না হয়। তো এগুলো মোটামুটি 15 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে আমরা সবজিগুলো ছেঁকে তুলে নেব। মোটামুটি এখানে 30% মতো যেন সেদ্ধ হয়ে যায়, এটা আমরা চেক করে নেব। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না। আমার খুব ভালো লাগবে আমি যদি জানতে পারি আপনারা কে কোথা থেকে রেসিপিগুলো দেখছেন বা কার কার ভালো লাগছে। যেটা হয়, কমেন্ট করলে একটা ইন্সপিরেশন পাওয়া যায়, আরও ভালো ভালো কিছু বানাতে ইচ্ছে করে, বা আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সেগুলো করতে আমি আরও মোটিভেশন পাবো। গ্রেভির জন্য আমাদের কী কী বাটতে হবে একবার দেখে নেব। কাজু, কিশমিশ, আমন্ড, পোস্ত, চালমগজ এবং সাদা তিল। সাদা তিল কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এরপরে কড়ার মধ্যে সামান্য সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে কাজু এবং কিশমিশগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। কিশমিশটা একটু পরে দেবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। কাজু 20% ভাজা হয়ে গেলে কিশমিশটা দেবেন। মোটামুটি ওই 70% মতন ডান হলেই তুলে নেবেন, খুব লাল লাল করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপরে আরেকটা বাটা মশলা আমরা তৈরি করে নেব, যার মধ্যে সামান্য আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু এই তরকারিতে হয় না, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। বাকি যে তেলটা ছিল কাজু কিশমিশ ভাজার পরে, আমি কিন্তু সেই তেলের মধ্যেই পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরে হালকা নুন ছড়িয়ে দিতে পারেন, এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমার পনিরটা খুবই সফট ছিল, বারবার মানে আমি তো খুব একটা বেশি ভাজিনি, একদম হালকা, যেইটুকু না ভাজলে নয়, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। আপনারাও সেইভাবেই ভাজবেন। এবার ফোড়ন দেখে নেব। নবরত্ন কোরমায় কিন্তু 9 রকম ফোড়ন লাগছে। এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, হিং। আর এখানে এলাচ কিন্তু 2 রকম নিয়েছিলাম, একটা বড় এলাচ আর একটা ছোট রেগুলার যেটা আমরা ইউজ করি সেই এলাচ। তো এগুলো একটু আর নিয়েছিলাম স্টার স্পাইসেস, স্টার আনিস যেটাকে বলা হয়। তো সামান্য হিং দিলেই না মানে তখনই মনটা ভরে যাবে, এত সুন্দর গন্ধটা বেরোয়। আর এই সময় মিশিয়ে দিয়েছিলাম আদা, টমেটো আর লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম। তারপরে বাটা মশলাটা দিয়ে দেব, মানে ওই বাদাম কিশমিশ দিয়ে যেই পেস্টটা করা ছিল সেটা দিয়ে সামান্য টক দই। টক দইটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আর এই অবস্থায় সামান্য নুন কিন্তু অ্যাড করে দিয়েছি। একটু ফুটে এলে এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। ব্যাস, এটাই কিন্তু আমাদের আজকে নবরত্ন কোরমার মশলা, আর কিন্তু তেমন কোনো মশলা লাগছে না।
এটাকে একটু ভালো করে ফুটতে দিতে হবে, নাড়াচাড়া করবেন বারবার যাতে করে নিচে না লেগে যায়। ভালো রকম ফুটে এলে এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিতে হবে যেগুলো আমরা বয়েল করে রেখেছিলাম। এখনও কিন্তু আমরা ক্যাপসিকামটা এখানে অ্যাড করিনি, কেন ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, ক্যাপসিকাম গলে গেলেও খুব বাজে খেতে লাগে। তো মোটামুটি এই সমস্ত সবজি যখন 80% হয়ে আসবে, যে আমাদের সব সবজি সেদ্ধ হয়ে গেছে, সেই অবস্থায় কিন্তু ক্যাপসিকামটা অ্যাড করব। ক্যাপসিকাম অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রান্না করব, বা গ্যাসটা সিমে দিয়েও রান্না করতে পারেন। ঢেকে রান্না করলে স্বাভাবিকভাবেই তরকারির স্বাদটা অন্যরকম হয়। এই অবস্থায় আমি একটু চিনি মিশিয়ে দিয়েছিলাম, কারণ নবরত্ন কোরমা আমার সবসময়ই মিষ্টি ভালো লাগে, আর গ্রেভির জন্য ইউজ করেছিলাম দুধ। এখানে কিন্তু জল দিতে পারেন, বাট জল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে, আমার মনে হয় দুধটা ইউজ করাই বেটার। তো এটাকে একটু ভালো করে ফুটতে দিতে হবে, চাপা দিয়ে রান্না করবেন। মোটামুটি 5 মিনিট মতো ফুটে এলে, দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু নবরত্ন কোরমা রেডি। তো হয়ে গেলে যেটা করবেন, যে সামান্য ওপর দিয়ে ঘি, কসুরি মেথি, এই দুটো জিনিস একটু ছড়িয়ে দেবেন। আর আমি এখানে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম, সেটা কিন্তু দিলে খুবই ভালো লাগে খেতে, যার বাড়িতে থাকবে না স্কিপ করতে পারেন। ফুটে এলে এই ভেজে রাখা কাজু কিশমিশ এবং পনিরগুলো দিয়ে দেবেন, তারপরে কিন্তু ফ্রেশ ক্রিমটা অ্যাড করবেন, তার আগে নয়। কেন ফ্রেশ ক্রিম দিয়ে বেশিক্ষণ, মানে আমারটা পুরো ঠান্ডায় জমে গেছিলো, এমন একটা টেক্সচার এসে গেছে। তো ঘিটাকে গরমে বসিয়ে রেখেছিলাম বলে ঘিটা মেল্ট করে গেছে, আর দিলাম কসুরি মেথি। এগুলোকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন 10 মিনিট মতো। তো যতটা মানে যেটা হয় সবজিতে কিছুটা ঝোল টেনে যায়, আর সুন্দর কিন্তু এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, একদম মানে অতটা ঝোল নামালেও এরকম গাঢ় হয়ে যাবে কিন্তু সব সবজিতে জলগুলো টেনে গিয়ে। তো একবার বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগবে, মানে মনে হবে বারবার খাই। আর সত্যি বলতে এত সবজি শীতকালে ছাড়া তো গরমকালে সেভাবে সম্ভব হয়ে ওঠে না, তো শীতেই এগুলো খুব ভালো লাগে। এটা কিন্তু পোলাওয়ের সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন, ভাত দিয়ে খুব একটা ভালো লাগবে না। তো আবারও বলছি, কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন, এবং রেসিপিটা ট্রাই করার পরে ছবি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।